আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়া- ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, ভালো আছেন মারুফ ভাই? হুম। জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন। আচ্ছা, গত সবকে আমরা পড়েছিলাম আলিফ থেকে নিয়ে জি। অক্ষর পরীক্ষা পর্যন্ত। আজকের আমরা জি, পড়ব, দুটোই হয়েছে। ওটা শুনিয়ে দেই তোমাকে। হ্যাঁ, দ্বিতীয় জুমে শুনে নেব। হুম। আচ্ছা, আজকের আমরা পড়ব যুক্তাক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি। মানে হুম। একটা অক্ষর আরেকটা অক্ষর দুটো তিনটে অক্ষর যখন মিলিয়ে আসবে তখন অক্ষরের আকৃতি কেমন হুম। হবে। এখানে দেখেন, আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফ পড়েছিলাম ঠিক এমন। এই আলিফটি মিলিত অক্ষরের হুম। সাথে ঠিক এমন আকৃতি আসবে, এরকম আকৃতি হুম। আসবে। এই নিচের যে হুম। আকৃতিগুলো, বা বা অক্ষরটি ঠিক এরকম পড়েছিলাম। তো জি, হালকা জুম করুন। মিলিত অক্ষরের সাথে আপনার ফোন থেকে করে নেন। হুম। ঠিক আছে। আ- হ্যাঁ, বা অক্ষরটি আমরা ঠিক এরকম পড়েছিলাম। এই বা অক্ষরটি যখন জি। মিলিত অক্ষরের সাথে আসবে, দুটো তিনটে অক্ষর যখন একসাথে জুড়ে আসবে, এরকম আকৃতি হবে, জি। এরকম আকৃতি হবে। তা অক্ষরটিও সেম একই। তা অক্ষর ঠিক এমন পড়েছিলাম। তা অক্ষরটি মিলিত অক্ষরের সাথে এরকম আকৃতি আসবে, এরকম আকৃতি আসবে, এরকম আকৃতি আসবে। জিম জি। অক্ষরটিও তাই। জিম অক্ষরটি আমরা ঠিক এমন পড়েছিলাম। নিচে একটি জি। নোক্তা ছিল। এই জিম অক্ষরটি এখান থেকে নিচের দিকটা কাটা হয়ে আছে। এই জিম অক্ষরটি আবার হুম। মিলিত অক্ষরের সাথে ঠিক এরকম আকৃতি আসবে। হুম। দাল অক্ষরটি আলিফ থেকে এ পর্যন্ত আমরা এরকম পড়েছিলাম। দাল হুম। অক্ষরটি মিলিত অক্ষরের সাথে এমন আকৃতি আসবে। আইন অক্ষরটিও তাই। আইন অক্ষরটি আমরা ঠিক এরকম পড়েছিলাম। এই আইন অক্ষরটি হুম। মিলিত অক্ষরের সাথে এরকম আকৃতি আসবে। নিচে যে আকৃতি হয়েছে এরকম আসবে, এরকম আসবে। দুটো। ফা অক্ষরটিও জি। তাই। এরকম আকৃতি আসবে, এরকম আকৃতি আসবে। এই পোড়াগুলো, হুম। কাপ তিন হুম। রকম, লাম তিন রকম, মিম তিন রকম, নুন তিন হুম। রকম, হা চার রকম। এখানে দেখেন, এই হা অক্ষরটি নিচে যে তিনটি উদাহরণ দিয়েছে হার, তিন রকম আকৃতি আসবে। এই তিন রকম আকৃতির উপরে হুম। যদি নোক্তা এসে যায় তাহলে তা হয়ে যাবে। এখানে দুইটি করে নোক্তা দেওয়া রয়েছে, হুম। তা হয়ে গিয়েছে। জি। আচ্ছা, হামজা ঠিক এমন আকৃতি আসবে, এরকম কোন অক্ষরের উপরে থাকবে। ইয়া ও হুম। তাই। তাহলে এখানে অক্ষরগুলো পরিবর্তন দেখতে পাচ্ছি। জি। এর মধ্যে কয়টি অক্ষর দেখেন, এই বা, তাও সেম একই হবে। তা, হুম। নুন, হামজা, ইয়া, সব কজনের একই রকম হুম। দেখতে। এখানে একটি নোক্তা নিচে এসেছে, বা হয়েছে। এখানে একটি নোক্তা উপরে হয়েছে, নুন হয়েছে। এখানে হামজা উপরে এসেছে, হামজা হয়ে গিয়েছে। এখানে দুইটি নোক্তা নিচে এসেছে, ইয়া হয়ে গিয়েছে। ইয়া হয়ে গেছে। এখানে যদি তিনটি নোক্তা উপরে আসতো তাহলে সা হয়ে যেত। তাহলে হুম। অক্ষরগুলো সব একই, শুধু নোক্তার কারণে আমরা চিনে হুম। নিতে পারবো, নোক্তা দেখে চিনতে পারবো। জি। তাহলে এই মিলিত অক্ষরের আকৃতিগুলো সুন্দরভাবে চিনে নেবেন। আইন করকম, এখানে জি। পড়বেন এরকম। হামজা, হামজা অন্য রূপে, হামজা অন্য রূপে। বা, বা হুম। অন্য রূপে, বা অন্য রূপে। তা, তা অন্য রূপে,
তা অন্য রূপে, তা অন্য রূপে। জিম, জিম অন্য রূপে। দাল, দাল আর জাল দুইটি অক্ষর একই, একটা নোক্তা উপরে থাকলে জাল হয়ে যাবে আর নোক্তা না থাকলে দাল। তাহলে দাল হুম, জাল, জি। দাল অন্য রূপে। আইন, হুম, আইন অন্য রূপে, আইন অন্য রূপে। ফা আর কফ দুইটির আকৃতি একই রকম হয়, তো একটা নোক্তা থাকলে ফা, দুইটি নোক্তা থাকলে কফ। ফা, জি। ফা অন্য রূপে, ফা অন্য রূপে। কাপ, কাপ দেখেন তিন রকম, কাপ অন্য রূপে, কাপ অন্য রূপে। আহ, অন্যরূপ। লাম, লাম অন্য রূপে, লাম অন্য রূপে। মিম, মিম অন্য রূপে, মিম অন্য রূপে। অন্যরূপে। নুন, নুন অন্য রূপে, নুন অন্য রূপে। অন্যরূপে। হা, হা অন্য রূপে, অন্যরূপে। হা অন্য রূপে, হা অন্যরূপে। অন্য রূপে। হামজা, হামজা অন্য রূপে, হামজা অন্য রূপে। ইয়া, দেখছেন উপরে ইয়ার নোক্তা নেই। জি। ইয়া অন্য রূপে, ইয়া অন্য রূপে। তাহলে এখানে অক্ষরের পরিবর্তনগুলো চিনে নেবেন। জি। এবার পড়ব তক্তি নাম্বার 2, মুরাক্কাবাত। সংযুক্ত অক্ষরকে মুরাক্কাবাত বলা হয়। হুম। তাহলে এখানে পড়লাম তক্তি নাম্বার 2, মুরাক্কাবাত। সংযুক্ত অক্ষরকে মুরাক্কাবাত জি। বলে, মানে জোড়া জোড়া অক্ষরকে জি। মুরাক্কাবাত বলা হয়। এখানে দেখেন দুইটি করে, মুরাক্কাবা। হ্যাঁ, দুইটি করে অক্ষর একসাথে জুড়ে রয়েছে। আমরা প্রথমে পড়েছিলাম একটা করে অক্ষর, ছাড় ছাড় অক্ষর। এখানে দেখেন জি। লাম, আলিফ। আর একটু উপরে দেখাই, এখানে এই লাম, আলিফ, আলিফ এখানে তিন রকম হুম, রয়েছে। তো আলিফের নিচের দিকটা, এই জি। নিচের দিকটা দেখেন হালকা বাম দিকে বেঁকে রয়েছে, জি। জি। কিন্তু লামের বাম দিকে বেঁকে থাকবে না। এই, সরি, ডান দিকে, হামজার ডান দিকে বেঁক রয়েছে, নিচের দিকটা একটু বেঁকে রয়েছে হুম, ডান দিকে। আর হুম, লামের নিচের দিকটা একটু বেঁকে থাকবে বাম দিকে। হুম, জি। এই হামজার পরে, এই আলিফের পরে আর কোনো অক্ষর জোড়ে না। আর লামের পরে অক্ষর জি। জোড়ে, আগে অক্ষর জুড়ে থাকে, সেটাই এখানে দেখতে পাবেন। এখানে লাম, আলিফ। লাম, আলিফ। আচ্ছা, লাম অক্ষর কোনটা বুঝতে পারলেন? ঠিক কেমন রয়েছে দেখেন, এরকম উপরে আলিফ, জি। লাম, আলিফ, জি। জিম, আলিফ, জিম, লাম, আলিফ। জি। তাহলে জিম এই পর্যন্ত সোজা দাঁড়িটি আলিফ। হুম। কেন? লাম, আলিফ। লাম, আলিফ। এখান থেকে নিয়ে এই পর্যন্ত লাম, সোজা দাঁড়িটি আলিফ। জি। মিম, আলিফ, মিম, আলিফ। লাম, আলিফ, লাম, আলিফ। বা, আলিফ। বা, আলিফ। আচ্ছা, নিচের পড়াটি পড়েন, সাহস জি। করে এই নিচের পড়াটি বলেন। বা,
লাম আলিফ, ল- বার নিচে একটা লাম আলিফ। জি। এখানে লাম আলিফ। হ্যাঁ, পরের অক্ষরটি জিম আলিফ। জিম আলিফ হবে না, লাম জিম হবে। লামের উপরের দিকটা, উপরের অক্ষরটি লাম হবে, তো উপরের অক্ষরটি বাম জি। দিকে বেঁকে রয়েছে, উম, উপরেরটা আগে পড়তে হবে। লাম আলিফ, এই জিম নিচের অক্ষরটি আলিফ। জিম, আলিফ না জিম। লাম জিম। জি, হ্যাঁ, লাম জিম, লাম জিম। লাম আলিফ। লাম আলিফ। বলেন। তা আলিফ। তা নয়, তার নখ আহ, তো উপরে দুটো থাকবে। লাম আল লাম বা। বা টান দিয়ে বলেন, সুন্দর বলেছেন মার্শাল্লাহ। লাম লাম বা। বা, লাম আলিফ। মার্শাল্লাহ সুন্দর। পরের অক্ষরটি জি, ওটা বুঝতে পারছি না। নিচে একটা নোক্তা, বা, এখানে বা ঠিক এরকম পড়েছিলেন, তো এই অক্ষরটির সাথে লাম যুক্ত হয়ে গিয়েছে। জি। এই পর্যন্ত লাম, তারপরে আবার বা, তাহলে প্রথমে বা, তারপরে অক্ষরটি লাম, তারপরে বা, তাহলে এখানে অক্ষরটি লা, বা, লাম বা। লাম লাম বা। বা। জি, তাহলে এখানে লাম আলিফ একরকম, লাম আলিফ একরকম, লাম আলিফ আরেক রকম, তিন রকম লাম আলিফ এসেছে এখানেও, নিচে ওই উপরে নিচে জি। এসেছে, তিন রকম লাম আলিফ এসেছে। জি। মানে আলিফ অক্ষরের সাথে যুক্ত হলে কেমন আকৃতি হয়, এখানে উদাহরণ। হুম। বুঝতে পারলেন, প্রত্যেকটা অক্ষরের সাথে আলিফ যুক্ত হয়ে আছে। এই অক্ষরটি লাম আর জিম রয়েছে, এই অক্ষরটি লাম বা, এই অক্ষরটি বা, লাম বা, বাকি সমস্ত অক্ষরে বা লাম বা। জি, সমস্ত অক্ষরে আলিফ যুক্ত রয়েছে। পরে এখানে দেখেন কাপ, কাপ আমরা ওখানে তিন রকম পড়লাম, জি। এখানে তিন রকম। কাপ, কাপ, কা। কাপ, কা। কাপ, এই তিন রকম আকৃতি হয়। জি। এখানে যে, তাহলে প্রথম অক্ষরটি কি হবে? লাম। এই তিন রকম কাপের মধ্যে থেকে কোন অক্ষরটি এসেছে, কোনটা এসেছে মাঝখানেরটা, তাহলে এখানে কাপ পড়তে হবে। কাপ, বা, কাফ। বা। হ্যাঁ, তারপরে দেখেন এখানে কাপটি ঠিক লামের মতো রয়েছে, জি। তারপরে তা রয়েছে, তাহলে হুম। এখানে লামের মতো রয়েছে, কিন্তু এই পেঁচানোর যে ডিজাইনটা, এই বীজখানের যে পেঁচানোর ডিজাইনটা, এর এখানে থাকার জি। কথা, কিন্তু রয়েছে মাথায়, জি। তাহলে এটিও কাপ হবে। এই পেঁচানোর ডিজাইনটা থাকলে কাপ হবে। এখানে দেখেন এই অক্ষরে জি। রয়েছে, এই অক্ষরে রয়েছে হুম। তবে মাথায় রয়েছে, এই পেটে ছিল, সে হুম। উপরে উঠেছে, তাহলে এটিও কাপ। কাপ, বা, কাফ। বা। কাপ, তা, বলেন। কাফ। তা। কাপ, কাফ। আলিফ, আলিফ। সোজা দাঁড়িটি আলিফ। জি। এই কাপটি, এই কাপটা তিন নম্বর কাপটি এসেছে, এখানে জি। কাপ আলিফ। কাফ। আলিফ। এই কাপটি মাঝখানের কাপটি,
মাঝখানে কাপের সাথে আলিফ জি যুক্ত। তারপরে বা, জি। বা, কাপ, তা, কা, তা, বলেন। দুইটি নক্তা উপরে তা, থাকবে তা। তা, কাফ, সা। মাশাআল্লাহ, সুন্দর। এই তো। তাহলে এখানে বুঝতে পারলেন কি, এই বীজখানেরটি কাপ এসেছে, কাপের আকৃতিটি জি এই হয়েছে, এই মাঝখানে আকৃতিটি এখানে এসেছে। আর এই জি। ধারটি দুটো নোক্তা উপরে, মানে তা হবে। তা। জি দুটো অক্ষরে দুটো নোক্তা রয়েছে উপরে, একটা রয়েছে কফ আর জি। একটা রয়েছে তা। তো কফের মাথাটি ঠিক তা। এমনটাই মোড়া থাকবে, একবারে মাথা এরকম মোড়া গোল থাকবে, উপরে দুটো নোক্তা জি। থাকবে। আর তার নোক্তা বীজখানে থাকবে, এই মাথা মোড়া থাকবে না। হুম। তাহলে আমাদের তা আর কফ চিনতে অসুবিধা হবে। না। তারপরে দেখেন, বা, পড়েন অক্ষরগুলো। বা, বা, তা, তা, নুন, ইয়া। মাশাআল্লাহ, তাহলে এই কয়টি অক্ষর, বা, তা, সা, তিনটি অক্ষরের আকৃতি একই। নুন, ইয়া, জি এই পাঁচটি অক্ষরের আকৃতি একই হবে। এই পাঁচটি অক্ষরের সাথে অন্য অক্ষর জুড়লে কেমন আকৃতি হয়, এখানে দেখেন, বলেন। বার সাথে কি যুক্ত হয়েছে? বালিফ। বা, আলিফ। প্রত্যেকটা অক্ষর টান দিয়ে বলবেন, আলিফ থেকে জি। এ পর্যন্ত যেমন বা টান দিতে। আলিফ। সুন্দর। বা প- আলিফ। তা আলিফ। সা আলিফ। নুন আলিফ। ইয়া আলিফ। তারপরেরটা। আচ্ছা, এখানে পরেরটা, এখানে যে বাটি রয়েছে, এই বাটি আমরা জি ঠিক এরকম পড়েছি, এরকম আকৃতি পড়েছি। এখানে এই রকম জি আকৃতি না এসে এখান থেকে এই দিকটা কাটা হয়েছে, দেখেন। জি। আরেকবার লিখে দেখাচ্ছি। এই বা, সিন, বাটা আমরা আসল পড়েছিলাম ঠিক এই রকম। বা সিন নুন হবে নাকি? না, নুন হবে না, বা, তাহলে উপরে। আমরা আমরা ঠিক এরকম বা পড়েছিলাম, তাই না? নিচে জি একটা নোক্তা জি বা। তো এই বার, এই দিকটা আমি এখন কিছুটা কেটে দিলাম। এখন কেমন আকৃতি হইল? জি। সাইটে দেখা যাচ্ছে না যেখানে লিখেছে। জুম একটু ছোট করেন। হুম। আবার লিখো। আমরা বা এরকম আকৃতি পড়েছিলাম না? জি এরকম আকৃতি পড়েছিলাম। তো এই বার কিছুটা আমি এই দিকটা কেটে দিলাম। জি এখন কতটুকু এসেছে? হালকা একটু। জি। অর্ধেক। তো হুম। ওই ওই অর্ধেক ভাবে এখানে এসেছে। তাহলে বা, এই পর্যন্ত বা হবে। হুম। তারপরে বা সিন, সিন। সিন। হুম। বা সিন। জি। তাহলে এই তারও অর্ধেক এসেছে। তাহলে কি হবে? জি। ইয়া, দুইটি নোক্তা নিচে ইয়া, ইয়া। ইয়া, ইয়া সিন। সিন। একটা নোক্তা উপর থাকলে কি অক্ষর হয়? ওই একই আকৃতি জা। সব। জা যা নয়, নুন হবে, সিন। এই একই আকৃতি। এই নিচে বা এসেছে, নোক্তা এসেছে বা, নিচে না থেকে উপরে থাকলে নুন হবে। হুম। তাহলে এখানে পড়বেন জি। নুন সিন। সিন। নুন সিন। তাসিন। সাসিন। তাজিম।
তা নয়, তার দুটো নোক্তা থাকে, এখানে তিনটি নোক্তা এসেছে। সা সা জিম। মাশাআল্লাহ, সুন্দর। তাহলে অক্ষরটি সা জিম। জিম। হুম, তারপরে বলেন। আচ্ছা, এখানে দেখেন, এখানে কি এসেছে, উপরে দুটো নোক্তা এসেছে। জি। এই আকৃতি পড়া কোথায় পড়েছিলাম, তার পরিবর্তনে। এই তিনটি তার মধ্যে কোন তাটা এসেছে? জি, তিন- প্রথমেরটা। তিনটি ভালো করে দেখে নেন। তাহলে হুম। তাহলে এই জায়গায় আমরা উপরের অক্ষরটা কি পড়বো? তা। এই তার পরিবর্তে তার জায়গায় দুটো নোক্তা রয়েছে, যদি একটা নোক্তা থাকে তাহলে কি পড়বো? একটা নোক্তা থাকলে নুন। নুন। আর ওই একটা নোক্তা উপরে না থেকে নিচে যদি থাকে তাহলে কি পড়ে, এই মাথার দিকে থাকে তাহলে কি পড়বো? বা। জি। আর জিমের নোক্তা সর্বসময় এই অক্ষর সিধা নিচে থাকবে। আর একটু জি। মাথা জিম এর যদি নোক্তা হতো তাহলে এই বীজখানটা থাকতো। আর এর মাথার দিকে নোক্তা আমি দিয়ে দিলাম, তাহলে এই অক্ষরটি হবে, এই নোক্তাটি এই উপরের অক্ষরের হবে। বুঝতে পারলেন? জি। জি। তাহলে তাহলে এই অক্ষরটি তা, বলেন। তা জিম। জিম নয়, তাই না? নোক্তা নোক্তা নেই, জিমে নোক্তা থাকে। জিম, হা হুম। আর খ, তিনটি অক্ষর আকৃতি একই, তাহলে নোক্তা নেই মানে হা পড়তে হবে। তা, হা। হা। তা। হা। জি। তাহলে এইভাবে সম্পূর্ণ অক্ষরগুলো পড়ে নেবেন। আচ্ছা, এবার দেখেন, জি। তাহলে ওখানে দুটো নোক্তা ছিল, তা পড়েছি, এখানে একটা নোক্তা উপরে এসেছে, কি পড়বেন? দা। নুন। নুন, টান দিয়ে বলেন, নুন। নুন। তারপরে যে অক্ষর, হা। হা নে, হা হবে না, এখানে নোক্তা এসেছে মানে খ পড়তে হবে, উপরে একটা নোক্তা থাকলে খ হয়। খ। তাহলে নুন, খ। নুন। খ। এখানে বলেন, ওই একই আকৃতি, নিচে দুটো নোক্তা এসেছে, ইয়া হবে, ইয়া, হা। 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 পরের অক্ষরটি বলেন। তা তা নয়, জিম। তার উপরে নোক্তা থাকে। বা। বা জিম। পরের পোড়াটি বলেন। পরটা। একটা নোক্তা নিচে। বা। জি। বা তারপরেরটা বুঝতে পারছি। মিম। বা মিম। হ্যাঁ, বা মিম। আচ্ছা, বা মিম। এখানে ঠিক এমন আকৃতি এসেছে, আমরা বা পড়লাম, এই আকৃতিটা এখানে জি। উল্টে এসেছে। এরকম আকৃতি ছিল, সেটা এরকম আকৃতি এসেছে মানে উল্টে এসেছে। এটাও জি। এটাও ওই বা তা সার মতো হবে। এখানে দুইটি নোক্তা নিচে এসেছে, জি। কি হবে? ইয়া। ইয়া। মিম। মিম। ইয়া কি অক্ষরের নিচে দুটো নোক্তা এসেছে, ইয়া পড়েছি, এখানে একটা নোক্তা উপরে এসেছে, কি পড়বো? জি। নুন। নুন। নোক্তা উপরে এসেছে, জি। নুন। নুন। মিম। মিম। আচ্ছা, এখানে এই দুটি মিম পড়লাম, তাহলে এখানে পড়াটি জি। পড়েন, প্রথম পড়াটি। তা। তারপর একটা মিম। বুঝতে পারছি না। মিম। তা।
তামিম, তামিম। জি। একটা নোক্তা নিচে। বা, ইয়া। বা, ইয়া। এখানে এই উপরে যে আমি লাল দাগ দিলাম এটাই বা পড়লাম, নিচে একটা নোক্তা রয়েছে বা পড়লাম, তাহলে নিচে দুটো নোক্তা এসেছে, এই পড়াটি কি হবে? তা, ইয়া। তার দুইটি নোক্তা উপরে থাকে, এখানে দুইটি নোক্তা নিচে এসেছে। ইয়া, ইয়া। ই, ই, ইয়া, ইয়া। আচ্ছা, পরের পড়াটি। পরের ফোড়াটি। একটা নোক্তা উপরে। জাল, জাল ইয়া। নয়, জাল হলে কোনো অক্ষরের সাথে জুড়বে না। জাল জালের কোনো পরে আর অক্ষরের সাথে জুড়বে না, তাই? জালের পরে কোনো অক্ষরের সাথে জুড়বে না, জালের আগে জুড়বে। জি। তো এখানে পরের অক্ষরের সাথে হুম। জোড়া রয়েছে, তাহলে নুন, ইয়া। নুন, ইয়া। জি। তা, ইয়া। তা, ইয়া। সা, ইয়া। ইয়া। হ্যাঁ, এবার পড়েন। তা, তার নোক্তা দুটো থাকে উপরে, এখানে একটা নোক্তা আছে। উম, নুন, নুন। সর্বসময় তারপর মনে একটা বুঝতে পারছি না। সর্বসময় মনে রাখবেন, একটা নোক্তা উপরে থাকলে নুন, একটা নোক্তা নিচে থাকলে বা। তাহলে বার নিচে এক নোক্তা, নুনের নুন, উপরে একটা। বা, নুন, বা। লা। তারপরে লাম। জি। নুন, বা, লাম। নুন, বা, লাম। পরের পড়াটি। তা, তা। তা হবে তো ওটা? জি, তা হবে, দুটো নোক্তা উপরে এসেছে, তা হবে। তা, নুন, লাম। জি, বলেন। বা, বা, ইয়া, লাম। এই তো সুন্দর, মাশাআল্লাহ। পরের পড়াটি বলেন। ইয়া, ইয়া, বা, লাম। বার নোক্তা নিচে থাকে, এখানে উপরে দুটো নোক্তা এসেছে। ইয়া। ই- ইয়া, তা। বা, লাম। বা নয়, তা। ইয়া, বা, লাম। বার একটা নোক্তা নিচে থাকে, এখানে দুটো নোক্তা উপরে এসেছে। দুটো নোক্তা উপরে থাকলে তা, তা, তা। নিচে থাকলে ইয়া হবে, খেয়াল রাখতে হবে। তাহলে ইয়া, হুম। তা। ইয়া, তা, লাম। হ্যাঁ, তিনটে ইয়া, নোক্তা তা, উপরে। লাম। তিনটে নোক্তা উপরে জি। কিসে? তিনটে নক্ত। তা। তা, তা নয়, তিনটে নোক্তা উপরে থাকলে সা হয়। সা, সা, সা অক্ষরে তিনটে নোক্তা উপরে, আর সিন অক্ষরে তিনটে নোক্তা উপরে। সিনের উপরে। এই জি। এই সিনের মাথাটি ঠিক এমন ডব্লুর মতো হবে, আর ওই ডব্লুর সাথে জুড়ে ঠিক এমন গোল ডাউন দিয়ে এই দিকটা বড় হবে। জি। আর ওখানে তিনটে নোক্তা থাকবে। তাহলে এখানে সা আর শিন দুইটি অক্ষরে তিনটে করে নোক্তা। তাহলে এখানে যে মাথা, হাসিন। এখানে মাথাটি ডব্লুর মতো নেই, এখান থেকে এটাই একটা অক্ষর সা পড়লাম, তারপরে মাথাটি ডব্লুর মতো নেই, আবার সা হবে। হা, সা, লাম। জি। হা, সা, লাম।
হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে পড়াটি সা, সা, সা লাম। লাম। জি। সা সা লাম। আচ্ছা, পরের পড়া বলেন, ফটাফট বলেন। কোন লাইনটা? নিচের এই। এইটা তাই তো, জি। যেটাই দাগ দিয়েছে। হ্যাঁ। নুন নুন, নুন নুন, তারপরে বা। এখানে তিনটি অক্ষর রয়েছে নুন বা নুন। হ্যাঁ, এখানে। নুন বা নুন। জি। তাহলে এই মাঝখানের অক্ষরটি ঠিক এমন হওয়ার ছিল, কিন্তু এমন না হয়ে ছোট্ট করে দিয়েছে। জি। তাহলে নুন। নুন বা নুন। হ্যাঁ। তারপরের পড়া। বা 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 নুন নুন। বা নুন নুন হবে তো? জি। পরের পড়াটি তা, ইয়া, তা নুন। ইয়া নুন। হ্যাঁ, তাহলে দুইটি নোক্তা উপরে থাকলে তা হয়, দুইটি নোক্তা নিচে থাকলে জি। ইয়া। ইয়া। তাহলে তা এখানে। ইয়া নুন। জি। হ্যাঁ। ইয়া তা নুন। জি, মাশাল্লাহ, সুন্দর। পরের পড়াটি তিনটে নোক্তা উপরে ছিল, সা পড়লাম, এখানে তাহলে কি হবে? সা 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 নুন। জি। সা, সা, নুন। সা নুন। পরের পড়াটি বলেন। বা তা বা, নুন। বা নোক্তা নিচে একটা থাকে, এখানে একটা নোক্তা উপরে জি। এসেছে। নুন। বা নুন ইয়া নুন। জি। তাহলে এখানে অক্ষরগুলো চিনতে পারলেন? জি। আমরা বা, তা বড় বড় অক্ষর পড়েছিলাম, ঠিক এমন পড়েছিলাম জি। বা, এই বড় লিখে দিল, এরপরে একটা জি। ছোট্ট দিচ্ছি। তাহলে এ বড়, প্রথম অক্ষরটি বা দিলাম, দ্বিতীয় অক্ষরটিও বা হুম। দিলাম। তাহলে প্রথম বাটি জি। বড়, আর মাঝখানে বাটি, পরের বাটি ছোট। ছোট। এরপরে একটা জি। আবার বড় দেখে নুন দিয়ে দিলাম। তাহলে তিনটে অক্ষর জি। সব একই। জি। তো এখানে দুইটি অক্ষরের নিচে একটা করে নোক্তা দিয়েছি, বা হয়েছে। শেষ অক্ষরটির উপরে জি। একটা নোক্তা দিয়েছি, নুন হয়েছে। এখানে যদি নিচে নুন। একটা নোক্তা দিতাম জি। তাহলে বা হতো, তিনটে সব বা হতো। তাহলে প্রথম বাটি বড়, তারপরে মাঝখানে বাটি ছোট, শেষের বাটি বড়। জি। এই লাইনের অক্ষরগুলো সব সেম একই, অক্ষরগুলো সব একই। তাই নোক্তা উপরে নিচে। তাহলে পড়বেন এইখান থেকে শুরু করে, যুক্তাক্ষরের সাথে মিলিত অক্ষরে জি। আকৃতি থেকে শুরু করে, আর জি। এই পর্যন্ত পড়া সুন্দরভাবে তৈরি করে নেবেন। এই পর্যন্ত। জি, তুমি একটা ভিডিও করে পাঠিয়ে দেবে। হ্যাঁ, অবশ্যই দেব। এই পর্যন্ত পড়া সুন্দর করে তৈরি করে নিয়ে একটা করে লাইন একটা ভয়েসে পাঠিয়ে দেবেন। নুন, বা, জি। নুন। আমি যেমন পড়ে দিয়ে দেব ভিডিও, ছোট্ট ভিডিও, ঠিক সেইভাবে একটা করে জি। লাইন একটা করে ভয়েসে পড়ে শুনিয়ে দেবেন। জি। আবার আমি ক্লাসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শোনাবেন, আবার আমি ক্লাসে শুনবো পড়াগুলো। জি। দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে আবার ক্লাসে জয়েন হবেন। গত যে সবক পড়ানো হয়েছিল ওই সবকটি শুনবো আমি। আসসালামু এখন আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।